চলে এলাম অনেক দিন পর জামাই ষষ্ঠীর ব্লগ নিয়ে। ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল রনি রিঙ্কি লাইফস্টাইল। আজকে আমরা চলে যাচ্ছি জামাই ষষ্ঠীতে, তো গিয়ে ড্রেস আপ হবে আবার নতুন করে। তো আমাদের জামাই তো আজ রেডি, তো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি যাচ্ছি যে আমরা আজ। এই যে বড় জামাই তো রেডি, আর ছোট জামাই ঘুমিয়ে পড়েছিল। তারপরে আমরা পৌঁছে গেছিলাম। দেখে বুঝতেই পারছো আমরা কেউ রেডি নয়, আমিও নয়, রনিও নয়। কারণ কি ছোটো পুচকুকে নিয়ে যাওয়ার ব্যাপার ছিল। এই আমরা এন্ট্রি নিয়েছি, গিয়েই জলখাবারটা আগে খেয়ে নিয়েছি, লুচি আর তরকারি। তারপরে এরকম আমাদের ফলাহারের ব্যাপার আছে। তো দিদি, জামাইবাবু, পুচকুরা আর আমাদের ছোট্ট তৃষানাও বসে পড়েছে, আর দাদুর কোলে গিয়েই এরকম খেলতে শুরু করে দিয়েছিল। তারপরে ঠাকুমা সবাইকে আশীর্বাদ করে নিয়েছিল, আর আমাদের ছোট্ট তৃষান খুব কিন্তু আনন্দ করে নিচ্ছিল এই দিনটায়। একটা নতুন দিন ও দেখেছে, ভাবছে কি হচ্ছে, এত লোক দেখে খুব আনন্দ করেই সেই দিনটা কাটাচ্ছিল। আর অনেক বন্ধু পেয়ে গেছে, দাদা পেয়ে গেছে, দিদি পেয়ে গেছে, তো আনন্দতে তো কাটবেই। এই সবাইকে আশীর্বাদ করে নিয়েছিল ঠাকুমা। আমরা তো সেজে গুজে সবাই বসে পড়েছিলাম, আর দেখো না ও কেমন টাকা হাতে নিয়ে চেপে বসেছিল। তারপরে করে নিয়েছিল বাবা আশীর্বাদ। সকালটা তো এইভাবেই কাটলো, সবাই মিলে আশীর্বাদ করলো, আমরা সেজে গুজে একটুখানি আনন্দ করে নিলাম। আর অনেক দিন পর সবার সাথে দেখা হওয়াতে মনটা বেশ আলাদাই আনন্দ হচ্ছিল। কাকা আশীর্বাদ তারপর করে নিয়েছিল। মা চলে যাওয়ার পর থেকে মনামাই আমাদের মায়ের যে নিয়মগুলো সেগুলোই করে। তো মনামার সাথে সাথে কাকিমাও এবছর করেছিল আমাদের সাথে রিচুয়ালস। আগের বছর জামাই ষষ্ঠীতে তোমরা আমাদের দেখেছো। হ্যাঁ, এইবারের একটা খুদে সদস্য বেড়েছে, আমাদের ছোট্ট সন্দেশ। তো কাকিমা আশীর্বাদ করে নেওয়ার পর মনামা আর কাকিমা মিলে করে নিচ্ছিল আমাদের নিয়মকানুনগুলো। সেই দিন আমরা দু জামাই দু মেয়ে আমার মাকে হয়তো খুব মিসই করছিলাম। তার ঘরেতে বসেই কত আনন্দ হচ্ছিল, কিন্তু সেই মানুষটা হয়তো দূর থেকে হাসছিল, কিন্তু সে সামনে আসতে পারেনি। খুব আনন্দ করেই আমাদের নিয়মকানুনগুলো হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে গল্প করতে বসে পড়েছিলাম। কারণ কি বুঝতেই পারছো যে অনেক দিন পর দেখা হয়েছে, সবার সাথে অনেক গল্প জমে থাকে। আর তারপরে তো খুদে সদস্যকে নিয়ে তো সবার মারপিট, কে নেবে আগে কে নেবে পরে। তো মায়ের কোলে বসে ম্যাচিং করে জামা পরে, কিন্তু পাঞ্জাবি পরে গেছিল সে, আবার গিয়ে একটা পাঞ্জাবি পরেছে, আর গিফটগুলো দেখে নিচ্ছিল যে তার কি কি গিফট আছে। খুব ভালো গেছিল দিনগুলো। দু জামাই দু মেয়ে, আমার বাবার তো খুবই খুশি হয়ে গেছিল এই দিনটা। আমার বাবা আমাদের মনে যাতে দুঃখ না হয় তাই জন্য প্রত্যেক বছর খুব আনন্দ করেই কাটায় তার সামর্থ্য অনুযায়ী। কিন্তু একটা দুঃখ তো থেকেই যায়, মা নেই। কিন্তু মনামা আর কাকিমা সেই অভাবটা রাখে না আমাদের, যতটা পারে তারাও আনন্দ করে আমাদেরকে সাথ দেয়। তো দু জামাই ফলাহার করে নিচ্ছিল। করে নেওয়ার পর এই হলো মেন খাবার, বসে পড়েছে ভাই দু জামাই। এই দিন জয়শ্রীকে খুব মিস করছিলাম, ও কাজের সূত্রে আসতে পারিনি। এই বসে পড়েছে সবাই খেতে, আর বাইরে এরকম টেবিল চেয়ারেতে সব বাড়ির লোকেরা আমরা খেয়ে নিয়েছিল। এই যে মেঘা আর বিপাশা খেতে বসেছে, বুঝতেই পারছো পাতে পুরো ভর্তি। তারপরে ফেরার সময় এই বছর একটু নতুনত্ব হয়েছিল, এটা রনি ভেবেছিল যে একটা কেক কাটা হবে,
তো জামাই ষষ্ঠী স্পেশালে ঠাকুমাকে নিয়ে দু নাচ জামাই কেক কেটে নিয়েছিল। তারপরে তো বাড়ি ফেরার পালা। এই গেল আমাদের জামাই ষষ্ঠীর দিন। সবার জামাই ষষ্ঠী দেখার পর আমরাও নিয়ে চলে এলাম জামাই ষষ্ঠীর দিনটা।